করলে বা আরও কোয়ালিটি সম্পন্ন করতে হলে আমার যে কোনো একটা পোস্টার আঙ্গিকে তৈরি করতে হবে। তো এখন এই ডিজাইনটার উপর আমি যদি লেখা বসাই, এই যে দেখুন এখানে টেক্সট অপশন আসবে। আসার পরে আপনি ধরুন আমি এখানে লিখলাম ধরুন আমি এই লেখাটা লিখে নিলাম। নেওয়ার পরে কি করব, এখান থেকে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশন আমি ইনশাল্লাহ পার্ট বাই পার্ট, এই যে ফন্ট আসবেন, ফন্টে আপনি কি করবেন, ফন্ট পরিবর্তন করে আপনার লেখাটা আপনি সুন্দর করে বসাইতে পারবেন ইনশাল্লাহ। ধারাবাহিক প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফন্ট পরিবর্তন করে নিলাম, এখন ফন্টের কালার পরিবর্তন করে নিতেছি। আমি এখানে আমার মন মতো করে যে কালারটা ফুটে ওঠে আমি ওই কালারটাই দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের মন মতো করে কালারটা দিয়ে দিবেন। এই যে দেখুন আমার সুন্দর একটা ফন্ট তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি এখানে একটা ওয়াজ মাহফিলের যে লেখাটা আছে ওই লেখাটা আমি এখানে বসাবো। তার জন্য আমার কী করতে হবে, ওয়াজ মাহফিলটা নিয়ে আসতে হবে। তো আমি এখন ওয়াজ মাহফিলটা আমার কাছে পিএনজি আকারে আছে, আমি ওটা নিয়ে আসছি। আমি এখানে প্রধান মেহমানের নাম লিখতেছি। তো এখানে সর্বপ্রথম কালারটা পরিবর্তন করে নিচ্ছি মেহমানের যে ফন্ট আছে, এরপরে এটার মধ্যে হালকা একটু আমরা ব্যাকগ্রাউন্ড দিতেছি যাতে লেখাটা সুন্দর দেখা যায়। এখানে যতগুলো অপশন আছে এগুলো আপনারা ট্রাই করে নেবেন। নেওয়ার পরে আমি এটাকে লেখাটা ছোট্ট করে নিচে বসাইতেছি। বসানোর পরে আমি কি করব, এখান থেকে যে প্রধান বক্তা বা প্রধান আলোচক, প্রধান মেহমানের নামটা বসাই দিতেছি। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। বা আপনার যে কোনো বক্তার নামটা আপনি লিখে নিলেন।